ইমাম আবু হানিফার জামানার মধ্যে বাবা ইমাম আবু হানিফার নাম কিন্তু আরেকটা নাম আছে নোমান ইবনে সাবিত। ছাত্র জামানায় যখন নোমান ইবনে সাবিত ছাত্র নোমান যখন ছাত্র জামানায় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে রে মুসলমান, এ বাগবর অর্থ অঞ্চলের মুসলমান শুনে নেন, এ যুবক বালা করে বুঝবেন রে যুবক, নোমান ইবনে সাবিত মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। ওই জামানার ভিতরে আমার একজন বান্দা যুবক নয়, আল্লাহর নবীজির সুন্নাত মানতে গিয়ে গো ওই যুবক শুনেছে, আলেম ওলামার মুখে শুনেছেন, বয়ানের মধ্যে শুনেছে রে বাবা, কোরআন তর্জমা করে শুনেছে, বুঝেছেন যে আল্লাহর নবী তার বিবিকে লইয়া দৌড়ের প্রতিযোগিতা করতে, স্ত্রীর সাথে দৌড়ের প্রতিযোগিতা করতেন। আমরার মধ্যে আছে এটা, কতক্ষণ আছে। বর্তমান যদি আপনাদের বাগবার ফাতারতে একজন যুবক তার বউরে লইয়া যদি দৌড়ের প্রতিযোগিতা করে, অন্য বুড়া দাদা দেখলেও কবো যে ওর মাথা খারাপ হয়েছে, শিলিগুড়ি নিয়ে যাও, কতক্ষণ ঠিক নেই। অথচ হ্যাঁ তো সুন্নাত আদায় করতেছে। আল্লাহর একজন বান্দাকে খারাপ হয়ে গেছে আপনারা, আল্লাহর একজন বান্দা বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ তার স্ত্রীকে লইয়া ছাদের উপরে উঠলেন, ছাদের উপরে ওঠার সঙ্গে সঙ্গে রে বাবা সন্ধ্যার সময় রাত্রি বেলায় আসমানে চন্দ্র ঝিলিমিলি ঝিলিমিলি করতেছেন। আল্লাহর বান্দা ডাককে বললেন, এ প্রাণের বিবি রে, শুনে নাও তোমাকে একটা প্রশ্ন করি রে বিবি, বলো 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 বলো, আসমানের চন্দ্র বেশি সুন্দর নাকি তুমি বেশি সুন্দর? স্বামী যখন বিবির জিজ্ঞেস করছে, বিবি আর কোনো জবাব দেয় না। জবাব না দেওয়ার কারণ বিবি বলতেছেন, স্বামী গো এমন একটা প্রশ্ন আপনি করছেন আমার কাছে কোনো জবাব নাই। ওইভাবেই স্বামীটা বললেন, বিবি রে তরে 3 তালাক। 3 তালাক দেওয়ার পরে কি একটা বিপদ। ডাক দিয়ে বলতেছেন, বিবি স্বামী এমন একটা কাজ আপনি করতে পারলেন। চিন্তায় পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন রে যুবক। কানতে কানতে বিল্ডিং এর ছাদের নিচে নেমে গেলেন। আশেপাশে মুফতিয়ানে কেরাম আলেম ওলামার কাছে গিয়ে বলতেছেন, হুজুর গো এই বৃত্তান্ত ঘটনার মাধ্যমে আমার বিবিকে তালাক দিয়ে দিলাম। মুফতি সাহেব ডাকতে বললেন, ও মুরব্বি যুবক, আপনার বিবি আপনার তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। আরো টেনশন মাথার মধ্যে রে বাবা, পুরা এলাকার ভিতরে যত আলেম উলামা আছে একই ফতোয়া। কারণ আলেম যদি ছোট হয় বড় হয় রে বাবা, একজন আলেম বড় আর একজন ছোট, এই সমাজের মধ্যে ছোট বড় দেখবেন না রে মুসলমান। আলেম তো আলেমই হয়, কোরআন হাদিসও পড়ছে, ছোট আলেমও পড়ছে, বড় আলেমও পড়ছে, কতক্ষণ ঠিক না বেঠি। তবে মেধা জ্ঞান আলাদা আলাদা, কারো জ্ঞান বেশি কারো জ্ঞান হলো একটু কম, কিন্তু কেতাব ঠিকই একই পড়ছে, কতক্ষণ ঠিক না। এবার সব যখন ফতোয়া দিয়ে দিলেন এক, এবার কি করবে মাথা খারাপ গো। হাঁটতে হাঁটতে নোমান ইবনে সাবিত যেই মাদ্রাসায় পড়ে রে, মাদ্রাসার দিকে যখন রওনা হয়ে গেল, মাদ্রাসার কাছে যাইয়া দেখে বারান্দায় বসিয়া কান্না শুরু করে দিয়েছেন আল্লাহর বান্দা যুবক। এবার মাদ্রাসার ক্লাস হয়, ডাক দিয়ে কয়, মাদ্রাসার বড় হুজুর কোথায়? বলে ক্লাসও আছে। ডাক দেন, বলে এই সময় ডাক দেওয়া যাবে না। কিছুক্ষণ পর ক্লাস শেষ। নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা কিতাব হাতে লইয়া ক্লাসরুম থেকে বারান্দায় আসার লগে লগে তাকায় দেখে একজন যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। ডাকতে বললেন, ও যুবক, কেন এই জায়গাটার ভিতরে আপনি কান্দেন কেন গো? একটু বলেন আপনার মনে কি দুঃখ,
একটু খুলিয়া বলেন। ডাক দিয়া কয় তোমার কাছে কি বলবো, তুমি তো ছাত্র মানুষ। বলে না 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 না, একটা বার আপনি আমাকে বলেই দেখেন। বলেন না তোমার কাছে বলবো না, বলে বলতেই হবে। বলেন সমস্ত ঘটনা যখন খুলে বললেন, এই নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা ডাক দিয়া কয় যুবক রে, জান ফতুয়া লাগবে না। আমি ইমাম আবু হানিফা বললাম আপনার বিবি তালাক হয় নাই। আচরিত ব্যাপার। এই যুবক কই আবার কোন বেড়ার ছাত্র মানুষ, তোমার কথা কি আমি নেব? বলেন না তালাক হয় নাই। কেন হয় নাই, কেন হয় নাই? বলে না তোমার কথা মানি না। জব বলেন আপনার মানতেই হবে। কেন মানবেন না? আল্লাহর বান্দা, প্যারা বান্দা, আল্লাহর যুবক, আল্লাহর বান্দা যুবক, ওই মাদ্রাসার মুহতামিম সহ বহুত আলেম ওলামা সেই জামানার ভিতরে বাবা বললেন। বাসার লাগে লাগে এবার জিজ্ঞাসা করলেন আপনার ঘটনা কি, ব্যাপারে কি বলেন বলেন। সমস্ত ঘটনা খুলে খুলে বলার পর এবার ডাক দিয়ে কয় আপনাদের মাদ্রাসার একটা ছাত্র যার নাম আবু হানিফা, ওই আবু হানিফা কয় আমার বিবি নাকি তালাক হয় নাই। মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে কয় ইমাম আবু হানিফা যদি বলছে তালাক নাও হইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ জ্ঞান কিরকম জ্ঞান, বেদাজ্ঞান। কোন ইমামের অনুসারী আমরা বাবা ভাইরা, একটু যুবক বালাকারা বুঝবেন রে বাবা, আমরা কোন ইমামের অনুসারী, কোন নবীর উম্মত আমি আপনি হইলাম বাবা? কোনদিন আপনি ভাবছেন নাকি? ও ভাইরা, এমন দামি নবী আমি আপনি পাইলাম, দামি নবীর উম্মত হয়ে জায়গাটার মধ্যে আমি আপনি বসছি রে মুসলমান। যেমন দামি নবী রে, যেমন উসমানের ইমাম। একবার কন্যা আল্লাহু আকবার। খারাপ পাইতেছেন না তো? এবার দেখেন ডাক দিছে ইমাম আবু হানিফার সম্মুখে দাঁড়ানো। ডাক দিয়ে বললেন তুমি বলে ফতোয়া দিছাও, তুমি বলে মাসলা দিয়ে দিছো তালাক হয় নাই। বলে হ। তখনও বলেছি এই মুহূর্তের মধ্যে বলে হাজার হাজার আলেম ওলামা ওস্তাদ কেরাম আছে, তালাক হয় নাই, তালাক হয় নাই। ঠিক আছে, মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে কয় তালাক যদি হয় নাই তুমি দলিল দাও, ফতোয়া দাও। বলে 1 মিনিট আমাকে শুধু রুমে যাবো আর বাইরে হয়ে আসবো। রুমের ভিতরে ঢুকলেন রে বাবা, শোনেন আল্লাহর কোরআন আবু হানিফা হাতে করে নিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত ডাক দিয়া কয় শোনেন, আমি যে দলিলটা দিব হাদিস থেকে দেব না, কোরআন থেকে দেব। সব আলেম ওলামা অবাক, ছাত্র অবাক। সূরা 3 সূরা বাইর করলেন আবু হানিফা। বাইর করে আবু হানিফা শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. নোমান ইবনে সাবিত ডাকতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনের কসম, জাইতুনের কসম, এই সিনাই পর্বতের কসম গো, কাবা বাইতুল্লাহর কসম। আল্লাহ চারটা কসম করে আল্লাহ তাআলা বলেছেন
মানুষকে আহসানি তাকবীম, মানুষকে আল্লাহ সুন্দরতম করে বানাইছেন। ওই জন্য আমি নোমান বলেছি গো, এই বেটার এই যুবকের বিবি তালাক হয় নাই, তার কারণ আল্লাহ চারটা কসম করে বলেছেন মানুষ সুন্দর করে বানাইছেন। তার কারণ এই যুবকের আসমানের চন্দ্রের চাইতে এই যুবকের বিবি বেশি সুন্দর, সেই জন্য তালাক হয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে সুন্দর করে বানাইছেন নাকি? সুন্দর করে বানায় নাই? সুন্দর করে। তাহলে এত হিংসা কেন? যারা গরিব বেশি, চলতেই পারে না, কোনো মতে উঠতেছেন, আর যাদের টাকা পয়সার অভাব নাই এমনও লোক আছে, ভাই ও যদি ডাকতেছে ওরা ডাবায়া দিই। কতক্ষণ ঠিক নেই? তিরমিজি শরীফের কথাগুলো মনে রাখবেন। তিরমিজি শরীফের 1999 নাম্বার হাদিস। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফে বর্ণনা করেছেন 1999 নাম্বার হাদিস খুলে দেখবেন। বিশাল লম্বা কথা তো। যার ভিতরে শস্য পরিমাণ অহংকার বা হিংসা থাকবে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। বালাকারা বাজার চেষ্টা করবেন। এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম, এমন একজন দামি নবীর উম্মত আমি আপনি এই জায়গাটার মধ্যে মুসলমান বসেছি রে বাবা। ওই নবীর মায়ায় গো, ওই নবীর মায়ায়, নবীর মহাব্বতে নিয়ে দেখেন একটা ফোঁটা চোখের পানি এই ময়দানে ফালাইতে পারি রে মুসলমান। একটা ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে চোখের পানির বিনিময় আমার আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে হাজী সাহেব বসা আছেন, আরো হাজী সাহেব এনো আছে না নাই? আর কই সব হাজী সাহেব, সব হাজী সাহেব। আমিও উমরা করে আসছি, আমিও মক্কা মদিনা আল্লাহ নিছিল। এই হাজী সাহেব সব বসা আছে না? জবাব একটা কথা মনে রাখবেন, হারাম শরীফ, ওই হারাম শরীফ থেকে কাবার ওখান থেকে 5 কিলোমিটার দূরে রে বাবা, 5 কিলোমিটার দূরে জাবালে নূর নামক পাহাড়। যেই পাহাড়ের উপরে এরকম বয়স্ক মানুষ, যুবক তোমার মতো যুবক, আমার মতো যুবক রে বাবা, ওই পাহাড়টার উচ্চতা কত জানেননি? 3500 মানে 3500 ফুট উঁচা ওই পাহাড় জাবালে নূর। আমার মতো যুবক ওই পাহাড়ে উঠতে 3500 ফুট উঠতে আমি 3 বার জিরিয়েছি, 3 বার রেস্ট নিয়েছি, 5 বোতল 5 লিটার পানি খেয়েছি। এরকম মুরব্বী মানুষ, এরকম মুরব্বী আল্লাহর বান্দা একবার রেস্ট নিয়ে এই 3500 ফুট উপরে উঠছে। আলহামদুলিল্লাহ। যুবক শোনে নাও, তুমি মনে মনে ভাবতেছ রে যুবক আমার যৌবন বেশি। না না না, তোমার যৌবন বেশি রে বাপরের মানুষ। শুনে নাও, আজকে যৌবনের তাড়নায় রে যুবক তুমি নামাজ ছেড়ে দিলা, যৌবনের তাড়নায় রমজানের রোজা ছেড়ে দিলা, যৌবনের তাড়নায় বাবা কোরআন শিক্ষা করা ছেড়ে দিলা রে যুবক। শোনে নাও, মৃত্যু হবে নিশ্চিত, সেই কথা কি বলে গেছো রে যুবক? যে তুমি মরবা গো, দুনিয়ায় যত আপনি শিক্ষা গ্রহণ করেন না কেন রে মুসলমান, মৃত্যুর পরেও একটা শিক্ষা করা লাগবে রে। ওই টিচার গো, 1-2জন শিক্ষক আসিয়া প্রশ্ন করবে রে বাবা। দুনিয়ার জমিনে ওই 2টা ওই 3টা প্রশ্ন করবে না। বাকবরের মুসলমান শোনে না, দুনিয়ায় যে শিক্ষা আপনি করেছেন মৃত্যু হওয়ার পরেও 3টা প্রশ্ন শিক্ষার ব্যাপার আছে। কথা কোন ঠিক কিনা? ওই 3500 ফুট, 3500 ফুট পাহাড়ের উপর আল্লাহ তাআলার পবিত্র কোরআন নাজিল হয়েছে রে বাবা। এই কোরআন নাজিল হয়েছে, শুনে নেন রে মুসলমান। এই কোরআন যেই জায়গাটার মধ্যে, যেই সূরাটা সর্বপ্রথমে নাজিল হয়ে গেল, যেই জায়গাটা, ওই জায়গাটা অনেক ছোট জায়গা রে বাবা। মানুষ একদম বেশি মোটা মানুষ ওই জায়গাটার মধ্যে যেতে পারে না। আমার মতো শরীর শুকনো যারা, তারাই সুবিধা হয়ে যায়। ওই জায়গাটার মধ্যে গেলাম,
2 রাকাত করে 6 রাকাতের মতো নফল নামাজ আদায় করলাম রে বাবা, এত কান্না কানলাম, এত কান্না কানলাম রে। আমার আপনার মায়ার নবীজি ওই জায়গাটায় সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্না করে নবীজি ওই জায়গাটার মধ্যে সেজদায় পড়ে কান্না করতেন। জিবরাইল আলাইহিস সালাম যেই জায়গাটার মধ্যে বসেছিলেন রে বাবা, আজ পর্যন্ত মনে হয় ১৫০০ বছর আগের কথা রে বাবা। এখনো পর্যন্ত মনে হয় ওই বর্তমানটা দিয়া গুহাটা দিয়া রে বাবা মিশক আম্বুরের কেরাত বাকির হতেছে। ও পর্দার আলের মা, এই ৩৫০০ ফুট উঁচা পাহাড়, এই পাহাড়ে আল্লাহর নবী ওই জায়গায় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেন নাই। ও পাক বরপাতার পর্দার আলের মা, শোনে না, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা, মক্কা জান্নাতুল মুআল্লার মধ্যে আম্মা জান খাদিজার কবর।